এই জঙ্গলের মাঝে আমরা আছি এবং ঠিক এইখানেই রয়েছে একটি সুন্দর মসজিদ। আহমদিয়া মুসলিম জামাত সুন্দরবনের একটি হালকা ছোট ভ্যাটখালি, এই হালকায় একটি সুন্দর মসজিদ রয়েছে। আমরা মসজিদটি দেখতে পাচ্ছি। এই হচ্ছে সেই মসজিদ, তার এক কোল ঘেঁষে রয়েছে একটি ক্যানাল এবং এই রাস্তা, এবং দেখলে মনে হবে যেন আমরা সুন্দরবনে চলে এসেছি এবং বনের মাঝখানে একটি মসজিদ আমরা দেখতে পাচ্ছি, এরকম মনে হবে। খুব সুন্দর একটি মসজিদ। এই হচ্ছে মসজিদের প্রবেশদ্বার। খুব সুন্দর একটি রাস্তা, ইটের রাস্তা। ওস্তাদ, এই মুহূর্তে আমরা এই মসজিদের ইমাম জনাব শেখ আব্দুল ওয়াদুদ সাহেবের সাথে কথা বলবো এবং শুনবো এই মসজিদ সম্পর্কে বিস্তারিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই নতুন মসজিদের নাম মসজিদে বাইতুন নূর। এটা সরোয়ারখালী আহমদি মুসলিম জামাতের সরোয়ারখালী একটা হালকা মসজিদের নাম। সুন্দরবন আহমদি মুসলিম জামাতের একটা হালকা সরোয়ারখালী মসজিদের নাম মসজিদে বাইতুন নূর। এর আগে আমাদের এখানে মসজিদ ছিল একটা আপনার গোলপাতার সামনে। আমাদের এখানে যে সিটি গোরানের বেড়া ছিল, বেশ অনেক কষ্ট হয়েছিল। তো আমাদের এর আগের আমির সাহেব ছিল মীর মুবাশশির আলী সাহেব, তিনি এসেছিলেন এই মসজিদে ভিত্তি রেখেছিলেন। এবং আমাদের লন্ডন মসজিদের ইমাম আতর মজিদ রাশিদ সাহেব তিনিও এসেছিলেন। এই আতর মজিদ রাশিদ সাহেব যখন বাংলাদেশে এসেছিলেন তখন তিনি এই মসজিদে ভিত্তি রেখে গেছিলেন, দোয়া করে গেছিলেন। সালটা এই মুহূর্তে আমার মনে নেই। যাই হোক, অনেক কষ্ট ছিল আমাদের এখানে। একটা ভাঙা মসজিদ এবং টিনের মসজিদে পানি পড়তো। আল্লাহ তাআলা ফজলে আমরা এই মসজিদটা সাদওয়ালা আমরা আসি, আমরা নামাজ পড়ছি। দোয়া করবেন। আমাদের এখানে সদস্য 100-র উপরে, আল্লাহ তাআলা ফজলে। তো সকলের জন্য আমরা নামাজি হতে পারি। হুজুর আল্লাহ তাআলা বিনাসিল আজিজ যেভাবে বলছেন যে মসজিদে আবাদ রাখা জরুরি, আমরা যেন 100% নামাজি হতে পারি। এবং কোরআনের যে শিক্ষা, কোরআনের যে পড়া, আল্লাহ তাআলা ফজলের নিয়মিত মক্তব এখানে হয়। বাচ্চারা আল্লাহ তাআলা ফজলে প্রায় 80-90% বাচ্চারা প্রত্যেক দিন এই মসজিদে মক্তবে আসেন। তো এটাই ছিল মোটামুটি সংক্ষিপ্ত আমাদের এই মসজিদের পরিচিতি। মসজিদে বাইতুন নূর থেকে আমি সবার কাছে দোয়ার আবেদন জানাচ্ছি যেন আমরা সত্যিকার অর্থে নূর লাভ করতে পারি। জাযাকাল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আমাদের এই মসজিদের ইমাম সাহেবকে, যিনি এখানে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন মানুষদেরকে নামাজি বানানোর জন্যে। এই মুহূর্তে আমরা মসজিদের ভিতরে প্রবেশ করতে যাচ্ছি এবং এই হচ্ছে মসজিদটি। এখানে নামাজ হয়, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি জুম্মার ব্যবস্থাও এখানে রয়েছে। এইখানে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা থাকে, মহিলারাও এই নামাজ এসে শামিল হতে পারেন। এখানে রয়েছে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হচ্ছে লাজনাদের ব্যবস্থা। এখানে পর্দার আড়ালে তারা তাদের যে নামাজ এবং অন্যান্য যে কার্যক্রম তারা চালিয়ে থাকেন। আর এই পাশে পুরুষদের জন্য ব্যবস্থা। আর এর বাইরে রয়েছে একটি বারান্দা। এই বারান্দাতে যখন লোক সমাগম বেশি থাকে তখন আমরা মসজিদের পাশাপাশি বারান্দাতেও আমরা নামাজ আদায় করে থাকি। মোট 5 লাইন সারিতে এই মসজিদটি হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা সুন্দর একটি মসজিদ আপনাদেরকে দেখাতে আশা করি সক্ষম হয়েছি। আমরা আপনাদের কাছে দোয়ার আবেদন করছি আল্লাহ তাআলা যেন নামাজির মাধ্যমে এই মসজিদটি ভরে দেয়, আবাদ হয়, সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।